কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। নমস্কার, আমি প্রিয়াঙ্কা মুখার্জি। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। আজকের দিনটা হচ্ছে জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠীর দিন আমার হঠাৎ করে লেগে গেছে কোমরে কুঁচকি। আর সেটার এত ব্যথা যে আমি কিছুক্ষণ একদম পুরো বেড রেস্টে চলে গেছিলাম। তারপরে দেখছি যে না, বেড রেস্ট করতে গেলে হবে না, আমাকে তো রেডি হতে হবে। আর আমি আগের দিনই চলে এসেছি, আর রাজদীপ আসবে আজকে। তো তার জন্য আমি হচ্ছি রেডি। না, ও আসবে বলে নয়, ষষ্ঠী বলে রেডি হচ্ছি। আর এই যে শাড়িটা পরে নিয়েছি, আর সামান্য একদম সেজেছি, বিশাল কিছু হাইফাই সাজিনি, তার কারণ পুরনো হয়ে গেছি। আসলে না, আসলে এই গরমে না সাজতে ইচ্ছে করছে না। আর অনেকটা দেরি হয়ে গেছিলো, 10:30 মানে 10টা বেজে গেছিলো প্রায়। তো মা বললো কি তাহলে তোকে আমি ফোঁটাটা দিয়ে দিই। তো মাই আমাকে প্রথম ফোঁটাটা দিয়ে দিল। প্রথমে তো মনে হয় জামাইকেই দিত, কিন্তু জামাই তো এখন অবধি এসে পৌঁছায়নি। তো কী করা যাবে, আমি প্রথম ফোঁটাটা নিয়ে নিলাম। আর একটা মাত্র সন্তান হলে যেটা হয়, আমি ফোঁটা নিই, মাকেও ফোঁটা দিই, বাবাকেও ফোঁটা দিই, এটাই হয় আর কি। আর এই করতে করতে আমাদের জামাইও চলে এসেছে, তাকে ফোঁটা দেওয়ার পর্ব চলছে। তো তাকে ফোঁটা দেওয়ার পরেই এইগুলো হচ্ছে খাবার দাবার, মানে দুপুরের আর কি জলখাবার ছিল এটা, লুচি, ঘুগনি, মিষ্টি, আম, এই সমস্ত কিছু। আর এরপরে একদম আমরা চলে যাব লাঞ্চে। তার কারণ আর কোনো ভিডিও আমি তখন আর করিনি, কারণ এত গরমের মধ্যে দিয়ে এইসব না আর কিছু মাথায় থাকে না। আর মাঝখানে সেরকম কিছু করিও নি যে ভিডিও মানে করব। তো এই খাওয়া দাওয়াই আমাদের চলছে। আর কারা কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু জানিও আমাকে। আর দেখলাম রান্নাঘর দিয়ে যেতে মা দেখলাম এই চিংড়ি রান্না করছে। চিংড়ি তো আমার ভীষণ ভীষণ প্রিয়, সব থেকে প্রিয় মাছ হচ্ছে আমার চিংড়ি। আর দুপুরের লাঞ্চ ছিল এইগুলো, আমার আর মনে পড়ছে না কী কী লাঞ্চ ছিল। তো খুব অল্প, এবং আমার মা কি বলে, এত কষ্ট করে প্রত্যেকটা মাই রান্না করে এই ষষ্ঠীর দিন না খেয়ে, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, মানে নিজেরা না খেয়ে। আর এই ছিল জামাই ষষ্ঠীর গিফট, বাবা দিয়েছিল সাদা কাপড়ই নেবে স্কুল যাবে বলে, এটা বাবাও বললো, তার সঙ্গে একটা বাবারও চয়েস এটা, না কি বলে সেটাই আর কি। তো এই ছিল হচ্ছে গিফট তাদের। আর আমারও গিফট ছিল, আমার গিফটটাও তোমরা দেখতে পাবে। আমি গিফট নেব না সেটা তো আর হয় না, আর আমাকে বাদ দিয়ে টপকিয়ে গিফট চলে যাবে সেটাও হয় না, কারণ মাঝখানে আমি বর্ডার আছি। তো বর্ডারটাকে আগে খুশি করে তবেই পেরোনো যাবে। এই হচ্ছে আমার গিফট। আমার এই একটা চুড়িদার দিয়েছে বাবা, শাড়িটারি দেয় না বন্ধুরা, কেন দেয় না আমি নিজেও জানি না। হয়ে গেছে আর দেখাতে। তারপরে হচ্ছে এই জিনিসটা একটা দিয়েছে, সেটা হচ্ছে কফি মাগ। এটা বাবা ওখান থেকে, বাবা যেখান থেকে সেখান থেকে নিয়ে এসেছে। আর এটা ভীষণই সুন্দর, কারণ এটার উপরে না একটা ঢাকনা লাগানো আছে, মানে এটার জন্যে এটা সৌন্দর্য মানে আরও বেশি মানে বেরিয়ে যাচ্ছে আর কি, যেটা বলবো। তো ভীষণই সুন্দর গেল আমাদের দিনটা, খুব ভালো কাটালাম। তোমাদের ষষ্ঠী কেমন কাটলো অবশ্যই জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর সঙ্গে থেকো, পাশে থেকো। ভালো লাগলে, বেশি ভালো লাগলে কি বলে, একটু শেয়ারও করে দিও। আর হ্যাঁ, জুতোটা দেখাতে ভুলে গেছিলাম, তাই দেখিয়ে দিলাম। এই জুতোটা ও পেয়েছে, কিন্তু বন্ধুরা আমি কোনো জুতো পাইনি। তো এটা আমার পাওনা রইলো, এটা আমি ঠিক আদায় করেই ছাড়বো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, ভালো থেকো।